আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। জাহান্নামীদের স্ত্রীরাও কি জান্নাতীদের সাথে থাকতে পারবে? এই প্রশ্ন বহু মানুষের মনে আসে এবং এর উত্তর আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাকেই জান্নাতে প্রবেশ করাবেন, তাকেই ৭২ জন হূরের সাথে বিয়ে করিয়ে দিবেন। সেই সাথে জাহান্নামীদের দুজন স্ত্রী জান্নাতীরা অতিরিক্ত পেয়ে যাবে। তাদের প্রত্যেকেরই স্বামীর প্রত্যাশা করতে থাকবে এবং জান্নাতীরাও দুর্বল ও নিস্তেজ হবে না। প্রত্যেক জাহান্নামীর জন্য জান্নাতে ২টি করে স্ত্রী বরাদ্দ থাকবে। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাদেরকে মুমিনদের জন্য দান করে দিবেন। কোরআনের বিভিন্ন স্থানে জান্নাতের হুরদের সৌন্দর্য এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তাদের জন্য সেখানে থাকবে বড় বড় কালো চোখের হুরগণ, যেন তারা লুকোনো মুক্তা। এই আয়াতে হুরদের তুলনা করা হয়েছে লুকোনো মুক্তার সঙ্গে, যা তাদের পবিত্রতা, সৌন্দর্য এবং লাজুক প্রকৃতির প্রতীক। অন্য আয়াতে আল্লাহ আরও বলেন, তাদের পাশে থাকবে লাজুক দৃষ্টির সঙ্গিনীগণ, যাদের আগে কেউ স্পর্শ করেনি, না মানুষ না জিন। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে হুরগণ অত্যন্ত পবিত্র। তাদের লজ্জা এবং বিনয় তাদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে। হাদিস শরীফেও হুরদের সৌন্দর্য এবং গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর দুনিয়ার দিকে উঁকি দেয়, তাহলে পুরো আসমান ও জমিন আলোকিত হয়ে যাবে এবং সমস্ত কিছু সুবাসে ভরে উঠবে। তার মাথার ওড়না পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম। এই হাদিস থেকে বোঝা যায় যে হুরদের সৌন্দর্য কল্পনাতীত এবং তাদের সৌন্দর্যের তুলনা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে করা সম্ভব নয়। হুরগণ শুধু বাহ্যিক সৌন্দর্য অধিকারী নয়, বরং তাদের চরিত্র অত্যন্ত পবিত্র। তারা হবে নম্র, বিনয়ী এবং তাদের দৃষ্টি শুধুমাত্র তাদের স্বামীদের ওপর নিবদ্ধ থাকবে। কোরআনে বলা হয়েছে, তাদের স্বামীদের ছাড়া তারা অন্য কারো প্রতি দৃষ্টি দিবে না। এতে বোঝা যায় যে হুরদের প্রেম ও আনুগত্য শুধুমাত্র তাদের স্বামীদের জন্যই সংরক্ষিত থাকবে। হুরদের অন্যতম বৈশিষ্ট্য হলো, তারা জান্নাতের প্রবেশকারী মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার হিসেবে থাকবে। মুমিন পুরুষদের জান্নাতে প্রবেশের পর তাদের জন্য আল্লাহ তাআলা এই পবিত্র সঙ্গিনীদের উপহার দেবেন। তবে এটি শুধুমাত্র পুরুষদের জন্য সীমাবদ্ধ নয়। নারীরাও জান্নাতে তাদের প্রত্যাশিত পুরস্কার পাবেন এবং তারা সেখানে পূর্ণ সুখ ও তৃপ্তি লাভ করবেন। জান্নাতে হুরদের অবস্থান হবে এমন সুরম্য বাগান, ঝর্ণা এবং স্বর্ণরৌপ্যের তৈরি প্রাসাদ সমূহে, যেখানে তারা তাদের সঙ্গীদের সঙ্গে চিরস্থায়ী সুখে বসবাস করবেন। সেখানে কোনো ক্লান্তি, দুঃখ বা বিরক্তির ছোঁয়াও থাকবে না। জান্নাতে হুরদের নিয়ে আলোচনা কেবল শারীরিক সৌন্দর্য পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস, তার অনুগ্রহ এবং জান্নাতের পুরস্কার সম্পর্কে গভীর উপলব্ধি জাগায়। এটি মুমিনদের জান্নাতের প্রতি আকর্ষণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা দেয়। জান্নাতের হুরদের সম্পর্কে কুরআন ও হাদিসে যে বর্ণনা দেওয়া হয়েছে, তা মানুষের জন্য জান্নাতের সৌন্দর্য এবং অনন্ত সুখের এক ঝলক দেখায়। এটি আল্লাহ তাআলার অসীম দয়া এবং অনুগ্রহের প্রতিফলন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা। হুরদের মতো জান্নাতের পুরস্কার পেতে হলে আমাদের পৃথিবীতে আল্লাহর আদেশ ও নবীজের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে হবে। জান্নাতের এই পবিত্র পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ন্যায় বিচারকারী। তিনি কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করেন না এবং তার ন্যায় বিচার সর্বোচ্চ স্তরে পূর্ণতা লাভ করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না, বরং তিনি প্রতিটি বান্দাকে তার কাজের পূর্ণ প্রতিদান দেন। এই ন্যায় বিচারই আল্লাহর গুণাবলীর অন্যতম শ্রেষ্ঠ দিক এবং তা জান্নাত ও জাহান্নামের নিয়মে প্রতিফলিত হয়। জান্নাত আল্লাহর আনুগত্যকারী, ইমানদার এবং সৎকর্মীশীলদের জন্য প্রস্তুত করা হয়েছে। পক্ষান্তরে জাহান্নাম সেই সব মানুষের জন্য নির্ধারিত, যারা আল্লাহর আদেশ অমান্য করেছে, পাপাচারে লিপ্ত থেকেছে এবং তওবা না করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি পাপ করে এবং তার পাপের শাস্তি ভোগ না করেই মারা যায়, তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার আমলনামা সংরক্ষণ করেন। কিয়ামতের দিন এই আমলনামা খুলে দেওয়া হবে এবং সেখানে একটি বিন্দু পরিমাণ আমলও লুকানো থাকবে না। যারা ভালো কাজ করেছে তারা তাদের পুরস্কার পাবে এবং যারা পাপ করেছে তারা তাদের পাপের শাস্তি পাবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সেদিন প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে এবং কাউকে বিন্দুমাত্র অবিচার করা হবে না।
তওবা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিরাট অনুগ্রহ। তিনি তার বান্দাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন যতক্ষণ না মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়। যদি কেউ তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন, কিন্তু যারা তওবা করার সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ করেনি এবং পাপাচার নিয়েই মৃত্যুবরণ করেছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর ঝুলুম করেছে, তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। একটি হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন একটি বিন্দু পরিমাণ অন্যায়ও ছাড় দেয়া হবে না। এমনকি যদি কেউ কারো প্রতি সামান্যটুকু অবিচার করে, সেটিও বিচারের আওতায় আসবে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বান্দার মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করবেন এবং কাউকে বিন্দুমাত্র অবিচার করা হবে না। জান্নাত এমন একটি স্থান যেখানে সুখ, শান্তি এবং পরিপূর্ণ প্রশান্তি বিরাজ করবে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন পুরস্কার প্রস্তুত করেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ে অনুভব করেনি। পক্ষান্তরে জাহান্নাম হলো দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার স্থান। সেখানে আগুনের শাস্তি ভয়ঙ্কর, সাপ, বিচ্ছু এবং অসহ্য পিপাসা থাকবে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার বান্দার প্রতি দয়াশীল। তিনি তাদের প্রতিটি সুযোগ দিয়েছেন সঠিক পথে চলার এবং পাপ থেকে মুক্ত থাকার। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করে এবং আল্লাহর আদেশ লঙ্ঘন করে, তাদের জন্য শাস্তি অবধারিত। তাই আমাদের উচিত আল্লাহর ন্যায় বিচার বিশ্বাস স্থাপন করা এবং তার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালানো। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পরিপূর্ণ ন্যায় বিচারকারী। তার ন্যায় বিচার চিরন্তন এবং এতে কোনো ভুল ত্রুটি নেই। জান্নাত এবং জাহান্নাম তার ন্যায় বিচার চূড়ান্ত উদাহরণ। আমাদের উচিত তওবার দরজা বন্ধ হওয়ার আগেই নিজের ভুল ত্রুটি সংশোধন করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আল্লাহর ন্যায় বিচারের কোনো ব্যতিক্রম নেই। প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তার ন্যায় বিচারের বোঝার তৌফিক দান করুন এবং জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আদনা জান্নাতীর জান্নাত হবে ৭ স্তর বিশিষ্ট। সে বাস করবে ৬ষ্ঠ স্তরে। তার উপরে থাকবে ৭ম স্তর। তার ৩০০ খাদেম থাকবে। তার সামনে প্রত্যহ সকাল সন্ধ্যা স্বর্ণের উপর ৩০০ পেয়ালায় খাদ্য সামগ্রী পেশ করা হবে। প্রত্যেক পেয়ালাতে এমন খাদ্য থাকবে যা অন্য কোনো পেয়ালাতে থাকবে না। জান্নাতি সেগুলোর সর্বশেষ পেয়ালা ওই আগ্রহ নিয়ে ভক্ষণ করবে, যে আগ্রহে সে প্রথমে পেয়ালা ভক্ষণ করেছে। সে বলতে থাকবে, হে আল্লাহ, আপনি যদি আমাকে অনুভূতি দেন, তাহলে সকল জান্নাতবাসীকে খানা খাওয়াবো। এরপরও তার নিয়ামত এতটুকু কমে যাবে না। তার স্ত্রী হিসেবে ৭২ জন হুরেইন থাকবে। তাদের প্রত্যেকের নিতম্ব হবে পৃথিবীর ১ মাইল সমপরিমাণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতি পুরুষকে ৫০০ হুর দেয়া হবে এবং তার ৪,০০০ কুমারী ও ৮,০০০ বিবাহিত নারীর সাথে বিয়ে দেওয়া হবে। জান্নাতি তাদের প্রত্যেকের সাথে দুনিয়ার জিন্দেগি বরাবর সমব্যাপী মুআনাকাহ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আইফা রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জান্নাতি পুরুষকে ৪,০০০ কুমারী মেয়ে, ৮,০০০ বন্দা নারী এবং ১০০ হুরের সাথে বিয়ে করিয়ে দেয়া হবে। এরা সকলে প্রত্যেক সপ্তম দিনে একত্রিত হয়ে মনোমুগ্ধকর কণ্ঠে গীত গাইতে থাকবে। তেমন মনোমুগ্ধকর কণ্ঠস্বর কোনো মাখলুকাত ইতপূর্বে কখনো শুনেনি। আমরা চিরঞ্জীবী, চিরন্তন, মারা যাব না প্রভু। আমরা পালিত নিয়ামতের বাহারে, দুঃখ সইবে না প্রভু। আমরা চির সন্তুষ্ট, চির সুখী, অসন্তুষ্ট হব না প্রভু। জান্নাতেই থাকব চিরকাল, বের হব না প্রভু। সুসংবাদ হে ওই লোক যার জন্য আমরা হয়েছি পাগল, আর সে হয়েছে আমাদের জন্য উন্মাদ প্রাণ। হযরত ইমরান ইবনে হুসেন রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে সবচেয়ে কম হবে দুনিয়ারই নারীগণ। হযরত ইমরান ইবনে হুসাইন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জাহান্নামে উঁকি মেরে দেখেছি যে জাহান্নামীদের অধিকাংশই হলো মহিলা, আর আমি জান্নাতে উঁকি মেরে দেখেছি অধিকাংশ জান্নাতীই হলো ফকির মিসকিন। জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নারী সম্প্রদায়, তোমরা সাদকা করতে থাকো এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে থাকো, কারণ আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকেই দেখতে পেয়েছি। একথা শুনে এক নারী, যে খুবই বাকপটু ছিল, বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি দোষ করেছি? জাহান্নামে আমরা কেন বেশি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক পরিমাণে নিন্দা ও অভিশাপ করে থাকো এবং স্বামীদের অবাধ্য ও অকৃতজ্ঞতা হয়ে থাকো। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ বলেন, এটা জান্নাতে প্রবেশ করার প্রথমার্ধের কথা।
যখন সকলে জান্নাতে প্রবেশ করতে থাকবে, কিন্তু পরবর্তীতে নবীগণের সুপারিশ ও আল্লাহ তাআলার করুণায় অনেককে জাহান্নাম হতে জান্নাতে আনা হবে, যারা কালেমা পাঠ করেছিল। তখন জান্নাতের নারীদের সংখ্যা পুরুষদের দ্বিগুণ হয়ে যাবে। ফলে প্রত্যেক পুরুষের ভাগ্যে দুজন করে দুনিয়ার স্ত্রী জুটবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতীদের জন্য থাকবে পবিত্র স্ত্রী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন, জান্নাতি রমণীগণ ঋতুস্রাব, পেশা, পায়খানা, থুতু হতে পাক হবে। অনুরূপভাবে জান্নাতি হুরগণ নিন্দনীয় আচার আচরণ হতেও পবিত্র থাকবে। তাদের মুখ অশালীন ও অশ্লীল বাক্যলাপ হতে নিষ্ফুল থাকবে। তাদের চক্ষুদ্বয় শুধু তাদের স্বামীদেরকেই দেখবে, অন্য কারো দিকে দৃষ্টিপাত করা থেকে পবিত্র থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সম্প্রদায় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতে থাকবে। তারা জান্নাতে না থুথু নিক্ষেপ করবে, না পোষা পায়খানা করবে। তাদের বর্তন ও চিরুনি হবে রূপার, তাদের আঙ্গারা হবে আগর ডালের, তাদের ঘাম হবে মেশকের। তাদের প্রত্যেকেই দুইজন করে স্ত্রী থাকবে। আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল কাটানো দুনিয়ার সবকিছু হতে উত্তম। এক ধনুক সমপরিমাণ জান্নাতি ভূখণ্ড দুনিয়া ও তার মধ্য থেকে সবকিছু অপেক্ষা বেশি মূল্যবান। যদি জান্নাতি রমণীদের কেউ মুহূর্তের জন্য দুনিয়ার রুখি দেয়, তাহলে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। পুরো দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। ফুলের মাথায় ওড়নার মূল্য দুনিয়া এবং তার মধ্য থেকে সকল বস্তু অপেক্ষা অনেক বেশি। হুরের চেহারা আয়নার থেকেও অধিক পরিষ্কার। নিজের প্রতিচ্ছবি দেখা যাবে। তার দেহের একটি নগণ্য মতিও পৃথিবীর প্রাচ্যের মধ্যবর্তী স্থানকে আলোকিত করে ফেলবে। তার উপর ৭০ জোড়া কাপড় থাকবে, কিন্তু এরপরও ওই পোশাক ভেদ করে তার পায়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।